বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার 7 নাম্বার টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোইং সেন্টেন্স দ্য আইডেন্টিফাই দ্য টাইম অ্যাডভার্বিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। তো আমাদেরকে এখান থেকে সাধারণত অ্যাডভার্বিয়ালস ওয়ার্ডগুলো চিহ্নিত করে আবার একটি নতুন করে সেন্টেন্স গঠন করার জন্য বলতেছে। তবে শিক্ষার্থীর অ্যাডভার্বিয়াল সম্পর্কে আমাদেরকে সবাইকে জানতে হবে। তো অ্যাডভার্বিয়াল কি আমরা এখন দেখি। অ্যাডভার্বিয়াল এর বিভিন্ন প্রকার, মানে অ্যাডভার্বিয়াল হলো এমন একটি শব্দ গ্রুপ বা বাক্যাংশ যা ক্রিয়া বিশেষণ অন্য কোনো বিশেষ্যের সাথে যুক্ত হয়ে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে। এটি সাধারণত সময়, স্থান, কারণ, উদ্দেশ্য বা মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে অ্যাডভার্বিয়াল সাধারণত কি সময়, স্থান, কারণ, উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে অ্যাডভার্বিয়ালের প্রকারগুলো দেখি। প্রথম হচ্ছে সময়, বর্ণনা কখন ঘটছে তা নির্দেশ করে। যেরকম ইয়েস্টারডে গতকাল, লাস্ট উইক শেষ সপ্তাহ, এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার, সময় নির্দেশক। তাহলে আমরা সর্বপ্রথম পেলাম অ্যাডভার্বিয়াল হচ্ছে সময় নির্দেশক। স্থান কোথায় ঘটে তা নির্দেশ করে, যেমন ইন দ্য পার্ক, এট হোম, আউটসাইড। আর হচ্ছে কারণ রিজন, যেমন বিকজ অফ দ্য রেইন, ডিউ টু দ্য ডেইলি, কারণ নির্দেশক। এর হচ্ছে উদ্দেশ্য, পারপোজ, কেন ঘটে তা নির্দেশ করে, যেমন উদ্দেশ্য বোঝাতে টু বাই গ্রোসারিজ ফর স্টাডিং। মাত্রা ডিগ্রি, আমরা সাধারণত কোনো কিছু কতটুক বা কতটা বোঝাতে ব্যবহৃত হয় ডিগ্রি, যেমন ভেরি, কোয়াইট, অলমোস্ট, মাত্রা নির্দেশক। তো উদাহরণ বাক্য একটা দেখি, শি রানস কুইকলি, মানে সে খুব দ্রুত দৌড়াতে পারে। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল হচ্ছে কুইকলি, এখানে বলছে যে দ্রুত দৌড়াতে পারে। তো বাংলা অর্থ সে দ্রুত দৌড়ায়। উই উইল মিট এট দ্য পার্ক টুমরো, তুমি গতকাল আমার সাথে কি দেখা করো, আগামীকাল আমার সাথে তুমি উইল মিট এট দ্য পার্ক টুমরো, আমরা আগামীকাল দেখা করি, নতুন বাক্য। তারপর অ্যাডভার্বিয়াল আরেকটা হচ্ছে এট দ্য পার্ক, স্থান নির্দেশক, এবং টুমরো হচ্ছে সময় নির্দেশক। দেখো এখানে এই যে এট দ্য পার্ক, এটা হচ্ছে স্থান, সময় নির্দেশক। এট দ্য পার্ক হচ্ছে স্থান নির্দেশক আর টুমরো হচ্ছে সময় নির্দেশক। তো আমরা কাল পার্কে দেখা করবো। তো সারসংক্ষেপে অ্যাডভার্বিয়াল শব্দ বা বাক্যাংশগুলো বাক্যের মধ্যে বিভিন্ন তথ্য যুক্ত করে এবং তাৎক্ষণিকভাবে প্রসঙ্গগত অর্থ পরিচয় করে। এটি বাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের বাক্যগুলোর আরো বিস্তারিত পরিষ্কারভাবে করে তোলে। আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল নিউ সেন্টেন্স। তো আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়াল ইয়েস্টারডে, তো অরিজিনাল সেন্টেন্স আমাদের গল্পে যে অরিজিনাল সেন্টেন্স হচ্ছে এখানে, যেরকম ইয়েস্টারডে রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস। তো আমরা এগুলা খণ্ড খণ্ড আকারে কিন্তু তোমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এখানে দেখো অরিজিনাল সেন্টেন্স হচ্ছে ইয়েস্টারডে রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস। তো নিউ সেন্টেন্স হচ্ছে ইয়েস্টারডে আই ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। তো এখান থেকে আমরা ইয়েস্টারডে সাধারণত বুঝেছি যে কি আই ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, ডিনারের আগে আমি গতকালকে আমার বাড়ির কাজ শেষ করেছি। তো গতকাল আমি রাতের খাবারের আগে আমার বাড়ির কাজ শেষ করেছি। তো রুল ইয়েস্টারডে ইন্ডিকেট দ্য ডে বিফোর টুডে ইউজেড দ্য ফার্স্ট সিম্পল টেন্স, মানে এখানে হচ্ছে অতীতকে বুঝেছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো টাইম অ্যাডভার্বিয়াল হচ্ছে এভরি ফ্রাইডে, এখানে অরিজিনাল সেন্টেন্স হচ্ছে এভরি ফ্রাইডে হি ভিজিটেড দ্য মার্কেট আর্লি টু অ্যাভয়েড দ্য ক্রাউডস। তো নিউ সেন্টেন্স হচ্ছে নিউ, এখানে বলছে এভরি ফ্রাইডে, তো আমরা এভরি ফ্রাইডে আই গো টু দ্য জিম ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যার বেলা সবসময় কি করি, ব্যায়াম করি। প্রতি শুক্রবার আমি সন্ধ্যায় জিমে যাই। তো এভরি ফ্রাইডে ইজ দ্য recurring time expression indicating to habitual action used in the present simple tense. তাহলে এখানে হচ্ছে বর্তমান কালকে কি রিপ্লেস করেছে, এরকম বলছে এভরি ফ্রাইডে মানে প্রতি নিয়মিত যেটা করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ভিজিট দ্য মার্কেট আর্লি টু অ্যাভয়েড দ্য ক্রাউডস, এখানে আমাদের প্রশ্নের অরিজিনাল সেন্টেন্সটা এটা দেখছো, দেখো এভরি ফ্রাইডে হি ভিজিট দ্য মার্কেট আর্লি টু অ্যাভয়েড দ্য কোর্স। তো এটার মতো করে আমরা আরেকটা কি সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা এই সেন্টেন্সটা এভাবে তৈরি করে নিতে পারি। সেটা হচ্ছে এভরি ফ্রাইডে, যেরকম এভরি ফ্রাইডে আই গো টু জিম ইন দ্য ইভিনিং,
যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এটা নিউ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। তো টাইম অ্যাডভার্বিয়াল লাস্ট উইক, তাহলে এখানে অরিজিনাল সেন্টেন্স হচ্ছে লাস্ট উইক হি কুড নট গো বিকজ অফ দ্য হেভি রেইন বাট আই হি মেড শিওর টু গো হ্যাজ উইক। তো নিউ সেন্টেন্স হচ্ছে লাস্ট উইক আই অ্যাটেন্ড এ ওয়ার্কশপ অন ফটোগ্রাফি, গত সপ্তাহে আমি ফটোগ্রাফির উপর একটি কর্মশালায় অংশ নিয়েছিলাম। তো এখানে লাস্ট উইক বলতে হচ্ছে যে গত সপ্তাহ, তাহলে আমাদের এটা হচ্ছে সাধারণত ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো লাস্ট উইক ইন্ডিকেট দ্য উইক বিফোর দ্য কারেন্ট উইক ইজ এট দ্য ফার্স্ট সিম্পল টেন্স, মানে অতীত নিয়ে বুঝেছে, এই কারণে আমরা এখানেও লাস্ট উইক দিলাম। তো এইখানে আমাদের অতীত নিয়ে যে একটা ঘটনা বলছে, আমরা অতীত নিয়ে একটা নিজে সেন্টেন্স তৈরি করে নিয়েছি। আই অ্যাটেন্ড এ ওয়ার্কশপ অন ফটোগ্রাফি, বা আই প্লেড অন দ্য ক্রিকেট, এটাও লিখতে পারি আমরা লাস্ট উইকে আমি ক্রিকেট খেলছি। তো এইভাবে তোমরা অ্যাডভার্বিয়ালগুলো খুব সুন্দরভাবে দিতে পারো। তারপর 4 নাম্বার হচ্ছে যে লেটার দ্যাট ডে, অরিজিনাল সেন্টেন্স হচ্ছে লেটার দ্যাট ডে হি প্রিফার্ড এ স্পেশাল ডিনার ফর হিজ ফ্যামিলি। নিউ সেন্টেন্স লেটার দ্যাট ডে থাকবে। তো এখানে দেখো হি সাবজেক্ট, এখানে ফার্স্ট পার্টিসিপল, তো এখানে লেটার দ্যাট ডে আই ওয়াচড এ মুভি উইথ মাই ফ্রেন্ড, ওই দিন পরে আমি আমার বন্ধুদের সাথে একটা সিনেমা দেখেছিলাম। তাহলে এখানে রুলস হচ্ছে লেটার দ্যাট ডে রিফারেন্স টু টাইম লেটার ইন দ্য সেম ডে ইজ ইট দ্য ফার্স্ট সিম্পল টেন্স, মানে লেটার দ্যাট ডে সাধারণত একই দিনকে বোঝায়, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো টাইম অ্যাডভার্বিয়াল হচ্ছে নেক্সট উইক দে প্ল্যান টু ভিজিট হ্যাজ গ্র্যান্ডপ্যারেন্টস ইন দ্য ভিলেজ, তাহলে এখানে নেক্সট উইক দেওয়া আছে পরের সপ্তাহ, তাহলে আমরা নিউ সেন্টেন্স নেক্সট উইক আই উইল স্টার্ট এ নিউ বুক দ্যাট আই বট, আগামী সপ্তাহ আমি একটি নতুন বই পড়া শুরু করব যা আমি কিনেছিলাম। তো নেক্সট উইক ইন্ডিকেট দ্য উইকেন্ড ফলোয়িং দ্য কারেন্ট উইক ইজ এট দ্য ফিউচার টেন্স, তাহলে নেক্সট উইক যদি থাকে তাহলে আমরা এটা ফিউচার টেন্সে কনভার্ট করে নেব, মানে ভবিষ্যতে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাডভার্বিয়াল সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি। তোমাদের পরীক্ষায় যদি অ্যাডভার্বিয়াল আসে তাহলে তোমরা আমি যে রুলসগুলো যে নিয়মগুলো তোমাকে দেখাইছি তুমি ওইভাবে তোমাদের পরীক্ষার মধ্যে দিবে। তোমাদের অ্যাডভার্বিয়ালস নাম্বার হচ্ছে 5। তো অ্যাডভার্বিয়াল নাম্বার 5 হলে তোমরা হুবহুব কি করবে, এখানে ইয়েস্টারডে রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস, তুমি ইয়েস্টারডে দিবে, যেহেতু এটা হচ্ছে যে সিম্পল ফার্স্ট টেন্স, তাহলে সিম্পল ফার্স্ট টেন্সে তুমি লিখতে পারো, একটা সেন্টেন্স তুমি তৈরি করে নেবে। তো আমি তোমাদেরকে তৈরি করে দিচ্ছি, তোমরা দরকার লাগলে আবার ভিডিওটা দেখতে পারো। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।